আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পরপরই একাধিকবার গাজা দখলের হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এই পরিকল্পনাকে জাতিগত নিধনের প্রস্তাব হিসেবে নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। তবে এবার পুনরায় আগের সুর তুলছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকে। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। নেতানিয়াহু আরও জানান, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে, তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। এছাড়া গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচকদের উস্কে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানায় থাকা খুবই ভালো একটি বিষয় হবে। এদিকে গাজার অভ্যন্তরে সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় কিলিং জোন তৈরি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকায় বাফার জোন নামে একটি কিলিং জোন গড়ে তোলা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে অনেকটাই এগিয়ে গেছে IDF। পাশাপাশি উপত্যকার আরও ভেতরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে অর্ধেকের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। গাজাকে খালি করতে ইসরায়েলি সেনারা বুলডোজার যন্ত্রের পাশাপাশি মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে। ধ্বংস করা হচ্ছে কৃষি ও শিল্প এলাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী গাজায় 2/3 এখন প্রবেশ নিষিদ্ধ এলাকা। ওয়াহিদা পারভিন, আজকাল।